কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ প্রথম সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে অর্থাৎ পার্টস কোর্সে ইতিহাস সাবজেক্টটি রয়েছে অর্থাৎ এমডিসি বা এম1 পেপারটি রয়েছে, অর্থাৎ তোমরা যারা মেজর অথবা মাইনর সাবজেক্ট হিসেবে ইতিহাস সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য বাছাই করে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমরা দেখে গেলে অবশ্যই তোমরা পরীক্ষায় উপকৃত হবে এবং এই প্রশ্নগুলি তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য এই প্রশ্নপত্রগুলি বাছাই করে রাখা হয়েছে, তোমরা পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রগুলি দেখে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও তোমাদের জন্য কী কী সাজেশান রাখা হয়েছে। দেখো তোমরা প্রশ্নগুলি দেখে নাও, কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রথম তোমাদের 10 নম্বরের এবং 20 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলি দেখো, প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে দেখো ভারতের মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 5 দাগে রয়েছে দেখো ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে রয়েছে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও বা কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী খাদ্য সংগ্রাহক মানুষের মধ্যে খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 8 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো তামিলকাম বলতে কী বোঝো, প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 9 দাগের প্রশ্ন রয়েছে দেখো শাসক বিজেতা রূপে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং সর্বশেষ তোমাদের 10 দাগের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই ছিল তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের মাত্র 10টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি অবশ্যই তোমাদের পরীক্ষার 100% কমন পাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তাই বলবো তোমরা এই 10টি প্রশ্ন অবশ্যই যত্ন সহকারে পড়বে, এই 10টি প্রশ্ন কখনোই তোমরা বাদ দেবে না, অবশ্যই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন আসবেই। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি আসবে, দেখো 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো ভারতবর্ষের নব্য প্রস্তর যুগ সম্বন্ধে আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 4 দাগে রয়েছে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো বা সঙ্গম সাহিত্যের ওপর একটি টিকা আসতে পারে তোমাদের পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে রয়েছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 6 দাগে রয়েছে ধম্ম বলতে কী বোঝো। এবং 7 দাগের প্রশ্ন রয়েছে ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 8 দাগে রয়েছে বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। এবং 9 দাগে রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর তোমাদের কিছু 5 নম্বরের এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি দেখে যেও। প্রথম প্রশ্ন রয়েছে গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি লেখো। এই ছিল তোমাদের 10 নম্বর এবং 20 নম্বর এবং 5 নম্বরের সম্পূর্ণ প্রশ্নের সাজেশান। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে এখন থেকেই ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র আসে সেখানে অবশ্যই তোমরা কমন পাবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা সকলেই জানো তোমাদের এবছর কোনো এমসিকিউ বা এসিকিউ টাইপের কোনো প্রশ্নই হবে না,
তোমাদের সম্পূর্ণ বড় প্রশ্ন থাকছে, তোমাদের 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হচ্ছে এবং 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হচ্ছে এবং 5 নম্বরের প্রশ্ন 3টি উত্তর করতে হচ্ছে। এই টোটাল 75 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সবই তোমরা কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে।